আপনি জানেন কি কোন হরফগুলোতে জবর থাকলে বাংলাতে আকার দিয়ে পড়া যায় না? সে হরফগুলো 7টি। এই 7টি হরফ যদি ভালোভাবে আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি কোরআন পড়তে ভুল করে ফেলবেন। এগুলোকে বলা হয় ইস্তেলার হরফ। ইস্তেলা মানে মোটা করা, ইস্তেলার 7 হরফ: সদ, দ, ত, জ, কফ, গইন আর খ। এই 7টি হরফের যে কোনো একটির উপরে জবর থাকলে বাংলাতে আকার দিয়ে পড়া যাবে না। এর সাথে আরেকটি হরফ যেমন র, র জবর র হয়, আকার দিয়ে পড়া যায় না। কিভাবে পড়তে হয় দেখুন। সদ জবর স হবে, সা বলা যাবে না। যদি সা বলেন তাহলে সিন জবর সা হয়ে যাবে। দত জবর দ হয়, দা বলা যাবে না। ত জবর ত হয়, তা বলা যাবে না। জ জবর জ হয়, যা বলা যাবে না। কফ জবর ক হয়, কা বলা যাবে না। গইন জবর গ হয়, গা বলা যাবে না। খ জবর খ হয়, খা বলা যাবে না। এবার আমি যদি ভুল পড়ি আপনারা শুদ্ধ করে দিবেন বা আপনারা বুঝতে পারেন কিনা দেখুন। সদ জবর স হবে, সা বলা যাবে না, তাই না? যদি আমি বলি সাদিকিন, সাবিরিন, তাহলে কি হলো? ভুল হয়ে গেল। দজ জবর দ হবে, দা বলা যাবে না। যদি বলি ওয়ালা দালিন, ভুল হয়ে যাবে। সিরাতাল মুস্তাকিম, তাল হবে না তল হবে? তল, তাই না? জালিমিন, জালিমিন হবে, জালিমিন হবে না। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাকি জলামতু হবে? জলামতু, জালামতু হবে না। কালা, কালু, এভাবে ভুল হয়ে যাচ্ছে, তাই না? গাইরিল মাগদু, বিল গাইবি, গাফুরুর রহিম, ভুল হয়ে যাচ্ছে, গফুরুর রহিম হবে। খালিদিনা, খালিদিন হবে না, খালিদিনা হবে, তাই না? তারপর আরেকটি হরফ আমরা বলছিলাম র, বিসমিল্লাহির রহমানির রাহিম, ভুল হয়ে গেল, তাই না? শুদ্ধ হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই 7টি হরফ মনে রাখবেন। এই 7টি হরফের যে কোনো একটির উপরে জবর থাকলে বাংলাতে আকার দিয়ে পড়া যাবে না। এর সাথে আরেকটি হরফ যোগ করে নেবেন, সেটি হচ্ছে র। র হরফে জবর থাকলেও বাংলাতে আকার দিয়ে পড়া যায় না।